প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন একতারপুর ঈশ্বরদী। তবে ঈশ্বরদী আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই বিস্তারিত আমরা জানার জন্য এই ঘটনাস্থলে এসেছি। তবে 29/4/2025 ইংরাজি রোজ মঙ্গলবার ঈশ্বরদী পাগলা বাবার ধাম, যাহার নেতৃত্বে এই ধাম পরিচালনা করা হয়, এখানে পাগলা বাবার ধামে সপ্তাহে সোমবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তুচ্ছ একটি ঘটনা কেন্দ্র করে বাবার সঙ্গে কিছু বাকবিতণ্ড হয়। সেই বিষয়টি কেন্দ্র করে এখানে যিনি ধার্মিক বিষয়ে যে কাজ করে থাকেন সেখানে এসে তাকে অতর্কিতভাবে কিছু লোকজন ধরে নিয়ে তাকে রাস্তার উপরে এলোপাতারিভাবে মারধর করে, এমন অভিযোগে খোকসা থানায় একটি অভিযোগ হয়েছে। সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমরা এই পাগলা বাবার যে ধাম সেই ধামে এসেছি। তো বিস্তারিত আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে এই পাগলা বাবার যে ধাম সেই ধামে কিন্তু অসংখ্য দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবিন্দু তারা কিন্তু এখানে প্রতি সপ্তাহে তারা কিন্তু এখানে আসেন। আর এই যে পাগলা বাবার যে ধামের যে স্থান, সেখানে কিন্তু আমরা শুনেছি এখানে বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন ধরনের নিয়েই কিন্তু এখানে যে সকল ভুক্তভোগীরা আসেন তাদের কিন্তু তিনি এখানে ধার্মিক বিষয়ে সেবা দিয়ে থাকেন। আর যিনি এই পাগলা বাবার যে ধাম সেই ধামে যিনি প্রতিনিয়ত এখানেই তিনি থাকেন, এখানেই খান, এখানেই ঘুমান। তার বাড়িটা কিন্তু পাশে, কিন্তু তার কাজ, তিনি একজন সচেতন ব্যক্তি, শিক্ষিত মেয়ে, সুশীল সমাজে বসবাস করেন। এরই ধারাবাহিকতায় তিনি একজন ধার্মিক। আর সেই ধার্মিক যার চিত্র দেখতে পাচ্ছেন, এখানে যে পাগলা বাবার ধাম রয়েছে সেখানে অসংখ্য মাটির মূর্তি অর্থাৎ এখানে তৈরি করা হয়েছে। আর তাকেই কিন্তু স্থানীয় একজন এই ধাম থেকে ধরে নিয়ে গিয়ে তাকে শারীরিক নির্যাতন চালিয়েছে। চলুন বিস্তারিত আমরা শুনে আসব যিনি ধার্মিক, একজন শিক্ষিত সচেতন ব্যক্তি, সেই মেয়েটির মুখের কথা। আসলে কি ঘটনা ঘটেছিল দিদি, কি ঘটনা ঘটেছিল যদি একটু বলতেন। আমি প্রতিদিনের ন্যায় সকালবেলা ফুল তুলতে গেছি আমার বাড়ির সামনে। ওখান থেকে অসিত নামের একটি লোক আমাকে ধরে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে আর 5 জন ব্যাপী আমাকে মারধর করা হয়। কোথায় কোথায় মারছে আপনি? আমার হাতটা তো দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে, আর ঘাড়ের রগে সমস্যা হয়েছে, বুকের উপরে মারধর করে লাফালাফি করছে। পুরুষ মানুষ কেন আমাকে অত্যাচারিত করলো? আপনি এখানে কি করেন আসলে? আমি এখানে পূজা করি, এই ধাম আমার নেতৃত্বেই চলে। আমরা শুনেছি আপনি ভালো শিক্ষিত, আসলে কোয়ালিফিকেশন কিটা? আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার হৃদি বিশ্বাস। আচ্ছা, বাবার নাম? মৃণাল বিশ্বাস। আপনি এখানে কি করেন? এখানে মানুষ দেখছি অনেক, এরা কি করতে আসছে? এখানে যেহেতু আমরা হিন্দু, এখানে যখনই 22টা মন্দির আছে, প্রতিনিয়ত পূজা হয়, সাপ্তাহিক পূজা সোমবার, ভক্তরা এখানে প্রতিনিয়তই আসে। আচ্ছা, তাহলে এই যে মারধর করছে, আপনি কি চান? আপনাদের কার কার মারছে আসলে বিষয়টি নিয়ে? আমাকে মারছে অসিত, অলিক, রমা, শিমলা আর বর্ষা। আপনি কে ছাড়া আর কাউকে মারছে কিনা? আমি তো অন্যর কথা বলতে চাই না, আমি এই ধামের কর্মকর্তা। আমার ধাম কেন্দ্রিক আমাকে মারধর করা হয়েছে। আর আমি কোন অপরাধে আমি মার খালাম এইটা আমি জানতে চাই। আর কোন সুশীল সমাজে আছে, কোন আইনে আছে পুরুষ লোক মহিলাকে নির্যাতিত করবে বাড়ির উপর থেকে নিয়ে গিয়ে? তো এই বিষয়টা কি থানাতে কোনো অভিযোগ করছেন আপনি? হ্যাঁ, অভিযোগ করছি। উনি বলছে উনি এই বিষয়ে অবগত হয়েছে, জানাবে। দর্শক, যেমনটা দেখছিলেন যিনি ধার্মিক এই হৃদি বিশ্বাস, তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি এখানে বড়সড় একটি যে জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু অনেক পূজা করার জন্যই কিন্তু এখানে তিনি বিভিন্ন ধরনের আয়োজন করেছে। তো এখানে তিনি যে ধার্মিক এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তবৃন্দ আসেন এবং সেই পূজা দিয়ে থাকেন। আর সেই পূজা দেওয়ার লক্ষ্যে ফুল তুলতে গেলে তার উপরে এই অতর্কিত হামলা। আমরা একটু